ফ্রিল্যান্সিং কেরিয়ার শুরু করার কথা ভাবছেন, অথচ ক্লায়েন্ট পাচ্ছেন না, কিংবা প্রফেশনাল সার্টিফিকেট না থাকার কারণে আপনি ভয় পাচ্ছেন, অথবা অ্যাকাউন্ট খোলার সময় ব্রাউজার ব্যাক হয়ে ডেটা লসের ভয়তে আপনি পিছিয়ে আসছেন। ফাইবার অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে এই ধরনের যাবতীয় চ্যালেঞ্জ এবং সঠিক প্রসেস নিয়ে আজকের এই মাস্টার ক্লাস। এখানে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং আপনার পুরনো অ্যাকাউন্টটিকে কিভাবে একটি প্রফেশনাল অ্যাকাউন্টে কনভার্ট করবেন। আমি মনোজিৎ, চলুন নতুন কিছু শুরু করা যাক। আমরা প্রথমেই চলে আসব ব্রাউজার অ্যাড্রেস বারে। এখানে টাইপ করব www.fiverr.com। আপনারা চাইলে এখান থেকেও টাইপ করে নিতে পারেন, অথবা ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও আসতে পারেন। এখানে ফাইবার ইন্টারফেসে আসার পরে এখানে অনেকগুলোই অপশান দেখা যাচ্ছে। যেহেতু আমরা সার্ভিস সেল করে টাকা ইনকাম করতে চাই, সেই হিসাবে আমি ক্লিক করব বিকাম এ সেলার অপশানটাই। মনে রাখবেন, ফ্রিল্যান্সার হিসাবে কেরিয়ার শুরু করলেই আমাদের এই অপশানটাই চুজ করতে হবে। দ্বিতীয়বার বিকাম এ সেলার বাটনে ক্লিক করবেন এবং এখানে দেখবেন অনেকগুলো সাইন ইন করার অপশান আসছে। এখানে আমি সাজেস্ট করব ইমেল দিয়েই করার জন্য, কারণ ইমেল দিলে আপনি বেশি নিরাপত্তা এবং আপনার হাতে বেশি নিয়ন্ত্রণ থাকবে। এখানে ইমেলের পাসওয়ার্ড আপনারা একদমই ইমেলের পাসওয়ার্ডটাই দেবেন না, নতুন একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। আর এখানে দেখুন, সহজ পাসওয়ার্ড দিলে কিন্তু এখানে নেবে না। এখানে দেখুন 1 থেকে 7 পর্যন্ত আমরা টাইপ করে দেখি, আর এখানে কিন্তু নিচ্ছে না। তাহলে আপনাকে একটি স্ট্রং পাসওয়ার্ড এখানে তৈরি করতেই হবে। এখানে দেখুন, আমি যখন একটি শক্তিশালী পাসওয়ার্ড দিয়েছি এবং তখনই কিন্তু কন্টিনিউ করার বাটনটা চলে এসছে। চলো আমরা কন্টিনিউ করে দ্বিতীয় ধাপে যাই। পাসওয়ার্ডের পর এখানে দেখুন ইউজার নেম নিতে বলছে। এখানে একটি আমি নর্মাল নাম দিয়ে দেখছি। দেখুন এখানে লাল ওয়ার্নিং দিচ্ছে যে এটি অ্যাভেলেবেল নেই। তো অর্থাৎ আপনাকে একটি সম্পূর্ণ আলাদা রকম একটি নাম নিতে হবে। চলুন এবার দেখুন, আমি যখন সঠিক নামটি দিয়েছি, এখানে এই নামটি অ্যাভেলেবেল আছে, সঙ্গে সঙ্গে পাশের টিক চিহ্ন সবুজ রঙের এসছে। তো এর মানে হচ্ছে এখানে এই নামটি অ্যাভেলেবেল আছে। তো এই নামটি নিয়ে আমরা পরবর্তী ধাপে আমাদের ইমেলটি ভেরিফিকেশান করে নেব। দেখুন এই রকম ইমেলের যে পাসওয়ার্ডগুলো আসে বা কোডগুলো আসে, এগুলো এই ধরনের আসে। এটি সোজাসুজি কপি নয়, শুধু দেখে ওখানে বসিয়ে দেবো। ইমেলে আসা কোডটি দিয়ে যখনই আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন, তখনই ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে। এরপর ফাইবার আপনাকে নিজে থেকেই সেলার প্রোফাইল সেটআপের দিকে নিয়ে যাবে। এখানে আপনার সঠিক রোলটি সিলেক্ট করতে হবে। আপনি এখানে যদি কাউকে দিয়ে কাজ করিয়ে নিতে চান, অবশ্যই ক্লায়েন্ট সিলেক্ট করবেন। কিন্তু আমরা যেহেতু এখানে কাজ করে টাকা ইনকাম করতে চাই, সেহেতু আমরা এখানে আই অ্যাম এ ফ্রিল্যান্সারে সিলেক্ট করব। এটি সিলেক্ট করার পরে নেক্সট বাটনে ক্লিক করে আমরা নেক্সট পরবর্তী ধাপে যাব। নেক্সট আমরা কমপ্লিট ইওর ফ্রিল্যান্সিং প্রোফাইলে ক্লিক করব। এরপরেই একটি অপশান এসছে, দেখুন অ্যাড ইওর এক্সপার্টনেস বাটনে ক্লিক করব। সরাসরি চলে যাব বেসিক সেকশানে, যেখানে আমাদের স্কিল এবং নাম, লোগো এইগুলো আপলোড করতে হবে। আসলে এখান থেকেই আমরা আমাদের প্রোফাইলটিকে একটি প্রফেশনাল প্রোফাইল করে তুলব। প্রোফাইল সেকশানে এসে প্রথমেই আমরা লোগোটি অ্যাড করে নিলাম। এরপর দেখুন, যখনই আমি অ্যাড টাইটেলে ক্লিক করে অ্যাড টাইটেল করছি, টাইটেলটি অ্যাড করছি, তখনই বাক্সটি লাল হয়ে আসছে এবং টাইটেলটি নিচ্ছে না। তো এই সমস্যাটি আমি পরে সমাধান করছি। চলুন অ্যাবাউট সেকশন থেকে ঘুরে আসি। আপনারা আপনাদের প্রোফাইলের যে ডেসক্রিপশান, সেটা সুন্দর করে আগে থেকে লিখে রাখবেন। কিন্তু একটি জিনিস সবসময় মনে রাখবেন, ডেসক্রিপশান কারোর হুবহু কপি করবেন না, কারণ ফাইবারের এটা একদমই পছন্দ না। তো আমার আগে থেকে রেডি করা ডেসক্রিপশানটি এখানে সরাসরি পেস্ট করে দিলাম। সবশেষে সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করব এবং সব কিছু সেভ করে নেব। চলুন দেখে নেই টাইটেলটি কেন লাল হয়েছিল। আসলে ফাইবার খুব বেশি লং টাইটেল এবং টাইটেলের ভিতরে আইকন, ইমোজি একদমই পছন্দ করে না। এটি শুধুমাত্র টাইটেলের ক্ষেত্রে নয়, এটি ডিসপ্লে নেমের ক্ষেত্রেও একই। তো ফাইবার সবসময় ছোট এবং পরিষ্কার নামধাম পছন্দ করে। তো আপনারা যখন ডিসপ্লে নেম বা টাইটেল পছন্দ করবেন, তখন সেটি অবশ্যই শর্ট রাখার চেষ্টা করবেন। টাইটেল ঠিক করার পরে এবার আমরা ল্যাঙ্গুয়েজ সেকশানে চলে যাব।
এখানে যে ভাষায় আপনি সিলেক্ট করবেন, দেখুন কোনোদিন বেসিক সিলেক্ট করবেন না, কারণ বাইরের সাথে কাজ করার জন্য অন্তত ন্যূনতম কথা বলার দক্ষতা আপনার থাকতে হবে। ব্যাস, আমাদের টাইটেল, লোগো, শর্ট ডেসক্রিপশন সব কিছুই যোগ করা হয়ে গেছে। এবার তাহলে মেন স্কিলের দিকে যাওয়া যাক। আমরা যখন স্কিলের নামগুলো টাইপ করা শুরু করি তখন ফাইবার নিজে থেকেই কিছু অটোমেটিক স্কিল সাজেস্ট করে। আপনি চাইলে ওখান থেকেও নিতে পারেন আর ম্যানুয়ালি টাইপ করেও নিতে পারেন। এখানে শুধুমাত্র আপনাদের কাজের নাম দিলে হবে না, সেটা কোন লেভেলে আপনি জানেন সেটাও এখানে বসাতে হবে, না হলে কিন্তু অ্যাড করতে পারবেন না। অবশ্যই এখানে কোন লেভেলে আপনি জানেন সেটা অ্যাড করবেন, তারপরেই অ্যাড বাটনে ক্লিক করবেন। এখানে একটি বিষয় ক্লিয়ার করে দেই, অনেকেই মনে করেন আমরা তো একটি স্কিলেই পারদর্শী, তো তাহলে বোধহয় একটি স্কিল দিলেই যথেষ্ট, কিন্তু আসলে তা নয়। এখানে অন্তত 6 থেকে 7টি স্কিল দেওয়া উচিত, যাতে বায়ারেরা আপনার কাজের পরিধি বুঝতে পারে। তবে মনে রাখবেন, ফাইবারে স্কিল দেওয়ারও একটি স্ট্যান্ডার্ড লিমিট আছে। এই মুহূর্তে 12টির বেশি স্কিল দেওয়া যাচ্ছে না, তো আপনি যদি এই স্ট্যান্ডার্ড লিমিটের বেশি দিয়ে দেন তো হয়তো সেভ হবে না, কিংবা ডিলিটও হয়ে যেতে পারে। আমি এখানে আমার স্কিলগুলোকে অ্যাড করতে থাকি। আপনি চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে জরুরি ইনফরমেশান মিস না হয়ে যায়। কারণ আপনি শুধু এখান থেকে শিখবেন না, বরং ইনকামের দিক থেকে সবসময়ই এক ধাপ এগিয়ে থাকবেন। আসলে প্রফেশনাল গাইড না থাকলে বেশিরভাগ মানুষই মাঝপথে ছেড়ে দিয়ে চলে যায়। আপনি যাতে এই ভুলটা না করেন সেই দায়িত্বই আমরা নিচ্ছি। দেখুন, সাবস্ক্রাইব করতে করতে আমাদের সব স্কিলগুলো অ্যাড করা হয়ে গেছে। চলুন এবার সেভ চেঞ্জেসে ক্লিক করে স্কিলগুলোকে সেভ করে নেওয়া যাক। ব্যাস, প্রোফাইল তৈরির প্রাথমিক কাজ তো আমরা শেষ করে ফেললাম। কিন্তু আপনি কি ভাবছেন এখনই কাজ শেষ? এখনই কি গিগ তৈরি করে আপনি ইনকাম শুরু করে দেবেন? একদমই না। সাধারণ ফ্রিল্যান্সার এই ভুলটাই করে পরে গিয়ে ফেঁসে যায়, কারণ ফাইবারেরও তো একটা নিজস্ব অ্যালগরিদম আছে। আপনি যদি ব্রাউজার ব্যাক হওয়ার সমস্যা বা অসম্পূর্ণ ডেটা নিয়ে গিগ পাবলিশ করতে চান, তবে অ্যালগরিদম প্রথমেই আপনাকে রিজেকশন লিস্টে ফেলে দেবে। এছাড়া আইডি ভেরিফিকেশন, সার্টিফিকেটের মতো ছোট ছোট ভুলই আপনার র্যাঙ্কিংকে একদমই জিরো করে দেবে। অ্যালগরিদমকে কিভাবে নিজের পক্ষে আনবেন এবং ব্রাউজার কোনো সমস্যার জন্য হঠাৎ ব্যাক হয়ে গেলে কি করবেন, বা প্রোফাইলকে 100% সেভ রেখে পরবর্তী ধাপে কিভাবে যাবেন, তা নিয়ে আসছি পরের ভিডিওতে। তাই পরের ভিডিও দেখার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে সেখানে। নমস্কার।